কে রে বাবু তুই? এইটুকু ছেলে হাতে দোতারা, তুই দোতারা কোথায় পেলি? হে দোতারা আমার বাবা। তোর বাবা দোতারা? তোর বাবা বাউল? হ্যাঁ গুরুজি। ও, তোমার বাবা কোথায়? আমার মা বাবা দুজনেই মারা গেছে। আপন বলতে এই পৃথিবীতে আমার কেউ নেই। শেষ স্মৃতি বলতে হে দোতারা। আমাকে গান শিখাবে গুরুজি? তোর মতো শিষ্য পেলে আমি গান শিখাবো না? তুই তো আমার আসল শিষ্য রে। আচ্ছা বাবু, তুই থাকিস কোথায়? আমার বাড়িঘর বলতে কিচ্ছু নেই। যেখানেই রাত হয় সেখানেই থেকে যায়। আজকের পর থেকে তুই আমার কাছেই থাকবি, আমার ছেলে হয়ে। চল আমার সাথে আশ্রমে, তোকে আমি অনেক বড় শিল্পী বানাবো। আমার আব্বু এত খারাপ, এত নীচ। আমার আব্বুর কথা আমার মুখে লাগছে, ঘৃণা করছে। এ সামনি, তুই এখানে? চল বাড়ি চল, এখানে আসতে তো লজ্জা করলো না? না আব্বু, লজ্জা হওয়ার উচিত ছিল তো তোমার। কেন? এখানে না এলে তোমার ওই সুন্দর মুখে আড়ালে লুকিয়ে থাকা হচ্ছে চেহারাটা দেখতে পেতাম না। এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আব্বু। এই ছেলেটাকে তুমি চেনো? কে ও? আজ থেকে 15 বছর আগে যার মাকে তুমি বলাৎকার করে খুন করেছো, যার জমিগুলো তুমি আত্মসাৎ করে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছো, এ হলো সেই ছেলে যার নাম শাহিন। এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আব্বু। এত বড় অন্যায় কাজটা করতে তোমার উচিত একটু বাড়লো না। আমি কোর্টে যাব, আমি তোমার নামে কেস করব। তুই ভুলে যাস না আমি তোর আব্বু। সেজন্য তো আমি চাই তোমার ফাঁসি হোক। সেদিনকার কথা আমি আজও বুঝতে পারিনি। আমার মাকে নির্মম ভাবে খুন করে। তোমাকে আমি বলিনি পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আজ তুমি সেটা টের পেয়েছো তো? তোমার নিজের মেয়ে আজ তোমাকে ঘৃণা করছে। তুমি যেটা করেছো কোনো মানুষেরই সেটা করা উচিত না। তুমি চুপ করো। আমি যা ভুল করেছি তোমাদের কাছে ক্ষমা চাওয়ার অধিকারটুকু আমার নেই। আমি চাই শাইনা সাবনের বিয়েটা হোক। আমি আর কদিন, আমি মরে গেলে এই ছেলেটার আপন বলতে আর কেউ থাকবে না। আমিও তাই চাই ভাই, তোমরা ক্ষমা করে দাও। ওদের দুজনের বিয়ে দিয়ে আমার যে সম্পত্তি আছে সব ওদের দুজনের নামে লিখে দেবো। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও।